স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 218 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল অর্থাৎ শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 6 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স 1। নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তবে চৌম্বক দৈর্ঘ্য হবে 0.86 সেন্টিমিটার। 2। শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 3। ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ভুল। 4। সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় গাড়িতে। 5। এটিএম কার্ডে থাকে চুম্বক স্ট্রিপ। 6। শূন্যস্থান পূরণ করো। সূচিছিদ্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি বড় হবে। 7। ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না। ঠিক। 8। শূন্যস্থান পূরণ করো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1। চৌম্বক ক্ষেত্র কি? একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। 2। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে অর্থাৎ কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। 3। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। পরিবাহীর মধ্য দিয়ে যাবার সময় পরিবাহীর এক বিশেষ ধর্ম অর্থাৎ রোধ এর জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই বাধা অতিক্রম করার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়। এই ব্যয়িত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 4 প্রশ্ন। বৃষ্টির পর বিকেলের আকাশে রংধনু দেখা যায় কেন? সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে পূর্বের আকাশে অর্থাৎ সূর্যের বিপরীত দিকের আকাশে রংধনু দেখা যায়। এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। বৃষ্টির পর আকাশে ভাসমান কিছু জলকণা থাকে। বিপরীত দিক থেকে আসা আলোকরশ্মি এই জলকণার মধ্যে দিয়ে যাবার সময় বিচ্ছুরিত হয় এবং 7টি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে রংধনু গঠন করে। এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকণাগুলি প্রিজমের ভূমিকা পালন করে। 5 প্রশ্ন। 1 জুল বলতে কি বোঝো? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ বলের অভিমুখে 1 মিটার হয় তবে 1 জুল কার্য হয়েছে বলা যায়। 3 দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো। চুম্বককে চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চৌম্বক আবেশের ফলে চৌম্বক পদার্থের নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিষ্ট হয়। আবেশী ও আবিষ্ট মেরুদ্বয় পরস্পর বিপরীত হওয়ায় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুসারে চুম্বক ও চৌম্বক পদার্থ পরস্পরকে আকর্ষণ করে। এক্ষেত্রে দণ্ডটির যে প্রান্ত চুম্বকটির উত্তর মেরুর কাছাকাছি আসে চৌম্বক আবেশের ফলে সেই প্রান্তে দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্তে সমমেরু অর্থাৎ উত্তর মেরু আবিষ্ট হয়। আবেশী উত্তর মেরু এবং আবিষ্ট দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কম হওয়ায় বিপরীত মেরুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মান সমজাতীয় মেরুদ্বয়ের মধ্যে বিকর্ষণ অপেক্ষা বেশি হয়। তাই লোহার দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। স্পষ্টতই আগে আবেশের ফলে লোহার দণ্ডটিতে চৌম্বক মেরু সৃষ্টি হয় এবং তারপর সেটিকে চুম্বক আকর্ষণ করে। সুতরাং আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। 2 প্রশ্নে রয়েছে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কী? ফিউজ তার হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। 3 প্রশ্ন। এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4 বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। বায়োগ্যাসের সুবিধা। 1 বজ্র পদার্থ থেকে শক্তি আহরণ নীতিগত দিক থেকে একটি সুবিধাজনক পদ্ধতি, কারণ সারা বিশ্ব জুড়েই এই প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ বজ্র পদার্থের সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। 2 বায়োগ্যাসে মিথেনের শতকরা উপস্থিতি প্রায় 50 থেকে 70%। এর তাপন মূল্যও তাই পরিচিত জীবাশ্ম জ্বালানি অপেক্ষা যথেষ্টই বেশি। রান্নাবান্নার প্রয়োজনে আলো উৎপাদনের কাজে এটি স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জ্বালানি। অসুবিধা।
ব্যাপক অর্থে বিচার করলে বায়োগ্যাসকে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিকতর পরিবেশ বান্ধব বলা যুক্তিযুক্ত নয়, কারণ দহনের মাধ্যমে এটি বায়ুমণ্ডলে কার্বন ফিরিয়ে দেয়। বায়োগ্যাসের দহনে উৎপন্ন CO2 অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস হওয়ায় চূড়ান্ত বিবেচনায় এটি আর পরিবেশ বান্ধব নির্মল জ্বালানি থাকে না। পরের প্রশ্ন, লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি আমরা। 1 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বলে। 2, দুটি পর্বের মাঝখানের অংশকে পর্ব মধ্য বলে। 3, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। 4, একটি আদর্শ ফুলের 4টি অংশ থাকে। 5, সেপটিক ট্যাঙ্কের ভিতর যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হলো H2S। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1, মটরের পত্রাকর্ষ আরোহণে সাহায্য করে। 2, যৌগিক ফল এঁচোড়। 3, অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন। 4, স্থানিক মূল দূর্বাঘাস। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, অভিস্রবণ বলতে কি বোঝায়, এর একটি গুরুত্ব লেখো। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। এর একটি গুরুত্ব, স্থলজ উদ্ভিদ মূলরম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারাদেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা সংগ্রহ করে। 2 প্রশ্ন, উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝায় লেখো। রূপান্তরিত কাণ্ড, খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, জনন, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা প্রভৃতি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে পরিবর্তিত কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে। যেমন মৃদগত কাণ্ড কন্দ পেঁয়াজ, অর্ধবায়বীয় কাণ্ড ধাবক দূর্বাঘাস, বায়বীয় কাণ্ড কাণ্ড আকর্ষ আঙুর কুমড়ো ইত্যাদি। 3 প্রশ্ন, পরাগ মিলনের দুটি সমস্যা উল্লেখ করো। বর্তমানে পরাগ মিলনের সমস্যাগুলি হলো 1, পোকা মারার ওষুধ ব্যবহার। বেশি কীটনাশক বা পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছি প্রজাপতি, ফড়িংয়ের মতো উপকারী পতঙ্গ মারা পড়েছে এবং এদের অভাবে পরাগ মিলন ব্যাহত হচ্ছে। 2, গাছপালা ধ্বংস। শিমুল, মাদার, কদম প্রভৃতি গাছপালা ধ্বংসের ফলে কীটপতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতি প্রাণীরা উপযুক্ত বাসস্থানের অভাবে ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নটির যথাযথ উত্তর লেখো। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়। অনুকূল শর্তসমূহের উপস্থিতিতে বীজের সুপ্তদশা ভঙ্গ করে ভ্রূণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু উদ্ভিদের জন্ম হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কী কী। অঙ্কুরোদ্গম প্রধানত 3 প্রকার, যথা মৃদভেদী অঙ্কুরোদ্গম, মৃদবর্তী অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম। এর শর্তগুলি উল্লেখ করো। অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো 1, জল, 2, বাতাস অক্সিজেন, 3, তাপমাত্রা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।